আসসালামু আলাইকুম। আমরা বাস্তব সংখ্যার স্থানবিহীন সংখ্যার দ্বিতীয় পার্টটা করব। এখানে হচ্ছে ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭। অর্থাৎ অঙ্কগুলা যোগ করলে সমষ্টি ৭ হবে। সবগুলোতে ৭ই আছে সত্য প্রথমটা। অঙ্কদের স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা অপেক্ষা ৯ বেশি। অর্থাৎ সংখ্যাটা যখন স্থান বিনিময় করবে অর্থাৎ সংখ্যাটা এমনিতে বাড়বে। অর্থাৎ মূল সংখ্যা মূল সংখ্যা দশকের ঘরের সংখ্যাটি অবশ্যই মানে ছোট হবে। ঠিক আছে? তার মানে তো দশকের অঙ্ক এখানে এটা বড় আছে। এটাও এটা বাদ হয়ে যাবে। এটাও দশমিক অঙ্ক বড় আছে, এটা বড় হয়ে যাবে। সত্য মতো আরকি, হ্যাঁ? অর্থাৎ স্থান বিনিময়ে নতুন সংখ্যাটি আগের সংখ্যা থেকে ৯ বেশি হবে। আগের সংখ্যাটি অবশ্যই ছোট। এখন নতুন ও পুরাতন সংখ্যাগুলো বের করার জন্য আমাদের অপশন টেস্ট যা এখানে ২৫ আছে আর ৩৬ আছে, ঠিক আছে? তো এখন আমাদের কাজটা হচ্ছে ধরেন এখানে ৩৬ আছে, আমরা প্রথমে ৩৬ কে যদি স্থান বিনিময় করি, ৩৬ কে স্থান বিনিময় করলে অর্থাৎ এটা এমনিতে ৪৩ হচ্ছে, হ্যাঁ? এখানে ৯ এমনিতে বেশি। কত বেশি? ৯ এমনিতে বেশি। অর্থাৎ আমি আবার বুঝালে এটা প্লাস বলছে ৯ বেশি হবে, ঠিক আছে? সমান কত? তাহলে আমাদের এখানে অপশানে তো ৩৬ আছে আর ২৫ আছে, ঠিক আছে? তো এখানে আমরা যদি এখন এখানে ৩৬ টা বসাই, ৩৬ এর সাথে ৯ দিলে এটা এমনিতে কত হচ্ছে? ৪৩ হচ্ছে। ইংরেজি বাংলা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ৪৩, ঠিক আছে? তো আমাদের উত্তরটা মূলত ৩৬ অপশানটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর। উত্তরটা হচ্ছে কত? আনসারটা হচ্ছে ৩৬, 34। ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের স্থান বিনিময়ের ফলে নতুন সংখ্যাটির সাথে পূর্বতন সংখ্যার পার্থক্য ৫৪। অঙ্ক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত? দেখেন এখানে বোঝার জিনিসটা হচ্ছে যে আমরা যখন স্থান বিনিময় করব, স্থান বিনিময় করলে সংখ্যাগুলোর প্রথম শর্ত হচ্ছে যে কি সমষ্টি কত হবে, পার্থক্যটা কত হবে। এখানে প্রথমে হচ্ছে এখানে ৫৭ আছে, এখানে ৭৫ আছে, এখানে ৩৯ আছে, এখানে ৯৩ আছে, ঠিক আছে? তো এখন ধরেন আমরা যদি এমনিতে এখানে ৫৭ কে নিই, কথার কথায় 57 কে যখন আমরা স্থান বিনিময় করবো, এখানে ৭৫ হচ্ছে, ঠিক আছে? এখানে তো ১৮ আসতেছে পার্থক্যটা। এখানে দ্বিতীয়টা 75 আছে, এটা যদি আমরা নিই এটা ৫৭ হয়ে যাচ্ছে, স্থান বিনিময় করলে পার্থক্য আসতেছে ১৮। তেমনি করে এখানে আছে 39, ঠিক আছে? এটাকে উল্টা দিলে আসছে, স্থান বিনিময় করলে আসবে 93। এটা কিন্তু অপশানে ৫৪ মিলে যাচ্ছে পার্থক্য। তেমনি করে আমাদের ৯৩ উল্টে দিলে হয় ৩৯, ঠিক আছে? এটাও কিন্তু আপনার কথা হচ্ছে পার্থক্য ৫৪ হচ্ছে, ঠিক আছে? তো এখানে প্রথমত মূল কথাটা হচ্ছে স্থান বিনিময়ের পরে তো সংখ্যাটা বড় হওয়ার পরে ৫৪ হয়েছে। এখানে ২ টেই আনসারটা কিন্তু সঠিক। কিন্তু আমাদেরকে ছোটটা গ্রহণ করতে হবে। ৩৯ টাকে গ্রহণ করতে হবে, এটা স্থান বিনিময় করলে ৯৩ যাচ্ছে, পার্থক্য ৫৪ বেরোচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ৩৯, ৯৩ ২ টেই কারেক্ট। কিন্তু আমাদের ছোট মানটাকে গ্রহণ করতে হবে, অর্থাৎ আনসার আমাদের হচ্ছে 39। এবার বলছে ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং তার অঙ্কদের স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় তার পার্থক্য ৩৬। অঙ্কদের পার্থক্য হতো, আমরা পার্থক্যের আগে একটা সূত্র জানতাম, পার্থক্য সমান 9 বাই অঙ্কদের সমষ্টি আর কি, মানে পার্থক্যটা আর কি, পার্থক্য যা দেওয়া আছে, পার্থক্যের মানটা কত দেওয়া আছে? ৩৬ দেওয়া আছে। ৪ ৩৬, আমাদের আনসারটা হচ্ছে 4। ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি হলে ৩ বেশি সংখ্যাটি এর অঙ্কোদয়ের সমষ্টি ৩ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে পায় আসে। তাহলে আমরা এটার টেকনিকটা ফলো করবো মূলত ২ ভাবে। এটা হচ্ছে প্রথমে এরকম অঙ্ক থাকলে আমরা মান বের করার নিয়ম হচ্ছে অঙ্কের আর কি, অঙ্কোদয়ের যোগফল, অঙ্কের যোগফল, অঙ্কের যোগফল গুণ এখানে কত গুণ বলছে? অপেক্ষা ৩ বেশি, ৩ বেশি। এখানে সে সংখ্যাটি এর অঙ্কোদয়ের সমষ্টি ৩ গুণ অপেক্ষায় ৪ বেশি, ঠিক আছে? বেশি মানে কি? যোগ। বেশি মানে ৪ যোগ হয়ে যাচ্ছে। তো অঙ্কের যোগফল কত দেওয়া আছে আমাদের? অঙ্কের যোগফল দেওয়া আছে, ধরেন এখন অপশানগুলো যখন আমরা টেস্ট করব, এখানে যে অপশানটা আছে আমি একটা দিয়ে মিলিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরেন আমরা উত্তর যেটা হবে আর কি, এটা হবে ২ যোগ ৫, ঠিক আছে? ৩ গুণ ৪ বেশি, তাহলে এখানে ৭ গুণ ৩ যোগ ৪,
321 যোগ 4 সমান 25, ঠিক আছে? মানে আমরা অপশান থেকে যদি আমরা 25টা নিই আমাদের রেজাল্টটা মিলে যাচ্ছে, অন্যগুলো দিয়ে আমাদের মিলবে না। তো এখানে আপনার কথাটা হচ্ছে যে মূলত এই নিয়মটা মনে রাখতে হবে, অঙ্কের যোগফল গুণ যেটা অপেক্ষা যত বেশি দেওয়া আছে সেটা, আর যেটা বেশি বলবে সেটা যোগ হয়। তাহলে আমাদের অপশানে 25টা আমাদের বেরোচ্ছে, আমাদের আনসারটা হচ্ছে 25। অপশান কিন্তু অন্যগুলো টেস্ট করলে কিন্তু মিলবে না আপনার, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।